একটি ঘটনা মানুষকে বদলে দিতে কতটা সময় লাগে? একটা জীবন পাল্টে দিতে কি সত্যিই লাগে বছরের পর বছর, নাকি মাত্র ৪৮ ঘন্টাই যথেষ্ট? নুসরাত ফারিয়া সম্প্রতি অংশ নেন রুম্মান রশিদ খানের একটি পডকাস্টে। সেখানেই প্রথমবারের মতো তিনি খুলে বলেন বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেফতার হওয়া এবং কারাগারে কাটানো সেই ভয়ঙ্কর কিন্তু শিক্ষণীয় সময়ের কথা। ফারিয়ার ভাষায়, তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, এই খবর তিনি আগেই শুনেছিলেন, কিন্তু তখন তিনি দেশের বাইরে ছিলেন, ভাবেননি বিষয়টা এতদূর গড়াতে পারে। থাইল্যান্ডে গানের শুটিংয়ের জন্য বিমানবন্দরে পৌঁছান তিনি। ইমিগ্রেশন পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎই পুলিশ তাকে থামিয়ে দেয়। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কোনো ভুল হচ্ছে, কিন্তু যখন তাকে ডিটেনশন রুমে নিয়ে যাওয়া হয় তখনই বুঝতে পারেন তার পৃথিবীটা থেমে গেছে। মুহূর্তের মধ্যেই একজন জনপ্রিয় নায়িকা পরিণত হন একজন অভিযুক্ত আসামিতে। এরপর আসে সেই ৪৮ ঘণ্টা জেল জীবনের অভিজ্ঞতা। নুসরাত ফারিয়া বলেন, এই দুদিনেই তিনি বুঝে গেছেন কে আসল আর কে কেবল মুখোশধারী। সবচেয়ে কাছের বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার সঙ্গে থাকা ছবি মুছে ফেলেন, অনেকে যোগাযোগই বন্ধ করে দেন, কারণ তখন তিনি ছিলেন ঝামেলায়। ফারিয়ার কণ্ঠে হতাশা, এই ৪৮ ঘণ্টাই আমাকে বুঝিয়ে দিয়েছে কে আমার আপন আর কে নয়। তিনি আরও বলেন, যাদের জন্য বছরের পর বছর নিঃস্বার্থভাবে সবকিছু উজাড় করে দিয়েছিলেন, আজ তাদের চেনাই যায় না। এখন তারা ফিরে আসতে চাইলেও সেই জায়গা আর নেই। বন্ধুত্ব, সম্পর্ক, আত্মীয়তা সবকিছুই বদলে গেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই অন্ধকার সময়েই তিনি পেয়েছেন আলো। কারাগার থেকে বের হওয়ার পর বয়স্ক মানুষ, শিশু সবার চোখে তিনি দেখেছেন একটাই অনুভূতি, ভালোবাসা। মানুষ যেন চোখ দিয়েই বলেছে, আমরা তোমার জন্য দোয়া করেছিলাম, আমরা চাইছিলাম তুমি ফিরে আসো। নুসরাত ফারিয়া জানান, একদিন এক রাত তাকে জেলে থাকতে হয়েছিল। জেলের ভেতরের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, জেলার থেকে শুরু করে ভেতরের মানুষজন তাকে যে সম্মান আর সহানুভূতি দেখিয়েছেন, তার জন্য তিনি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করেন। কোনো অসম্মান নয়, বরং ভালোবাসাই পেয়েছেন। শারীরিক ও মানসিক অবস্থাও ভালো ছিল না তার। প্রায় ৪৮ ঘণ্টা তিনি কিছুই খেতে পারেননি, কিন্তু অচেনা মানুষরা লতি দিয়ে ভাত, রুটি ছিঁড়ে মিষ্টি কুমড়া দিয়ে নিজের হাতে তাকে খাইয়ে দিয়েছেন। কাঁপা কণ্ঠে তিনি বলেন, আমার চোখ দিয়ে টিয়ার ড্রপ পড়ছিল আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছিল। যাদের তিনি চেনেন না, হয়তো আর কখনো দেখবেনও না। শেষে কৃতজ্ঞতা জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাদের সব কষ্ট দূর করে দেন, কারণ সেই কঠিন মুহূর্তে তারা শুধু ভালো আর দয়ালু ছিল।